পালাই, ব্যালকনি মানে ব্যালকনির যে রেলিংটা আছে সেখানে শাড়িটা বেঁধে শাড়িটাকে ঝুলিয়ে দিলাম, সেটা বেয়ে পালিয়ে। যেভাবে সবাই পালায় ব্যালকনি দিয়ে শাড়ি বেঁধে। আর পালানোর কারণটা কি জানতে পারি? কি করবো বলুন স্যার, ফুলকি দাসও তো একজন মানুষ, ভয় ডর তো করে। আর তাছাড়া শাকচুনি ম্যাডাম তো একজন অভিজ্ঞ বক্সার, এই কথাটা তো ভুল নয় বলুন। এসব না অনেকবার শুনে নিয়েছি। এই ফুলকি, এই ব্যাপারে ভয় পাওয়ার মেয়ে তো তুমি নও। তা কিসে ভয় পেয়েছিলে স্পষ্ট করে বলো না। কি হলো ফুলকি, চুপ করে আছো কেন? আরে বাবা, বৌদি তো একটা কথা জিজ্ঞেস করলো, বলো। কি কি আর বলবো বলো ধানু দিদি, ফুলকি দাসের মাথায় তো নানা রকমের চিন্তা আসে কিনা। হ্যাঁ, তো ভাবনা চিন্তাটা এক্স্যাক্টলি কি সেটা তো শুনি। আমার মনে হলো যে আমি যদি হেরে যাই আর স্যার যদি ওই শাকচুনিটাকে বিয়ে করতে বাধ্য হন, মানে শাকচুনিটা তো যা খুশি তাই করতে পারে। হ্যাঁ যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি আছে? শর্ত? শর্ত? আমি না নিজেকে দেখলে নিজে অবাক হয়ে যাই আজকাল। ইনফ্যাক্ট প্রাউড ফিল করি আমি নিজের জন্য। এই যে তোমার অডাসিটি আমি দিনের পর দিন সহ্য করছি, শর্ত দিচ্ছ তুমি আমাকে, ফুলকি দাস, লজ্জা করে না তোমার? না তো, আপনার সামনে আমার একদম লজ্জা করে না। কি করব বলুন স্যার, আমার পাটা তো ব্যথা করছে, আমি হেঁটে যেতে পারবো না। আপনি আমাকে একটু কোলে কোলে নিয়ে যাবেন? কোলে কোলে নিয়ে যাব? ওই মাথা স্ক্রুগুলো কি ঢিলা হতে হতে খুলে পড়ে গেছে নাকি? হ্যাঁ আরে স্যার নিয়ে চলুন না, আমার খুব ইচ্ছে করছে, একটু নিয়ে চলুন একটু। শোনো, আমার ইচ্ছা করছে না। যে পায়ে হেঁটে আসতে হলে এসো, নাহলে বসে থাকো এখানে। আর হ্যাঁ, চ্যালেঞ্জটা কিন্তু তুমি নিজে সবার সামনে অ্যাকসেপ্ট করেছো, এই কথাটা মনে রেখো। বক্সিং অ্যাসোসিয়েশন আমার আর ফুলকির ম্যাচটা দিল্লিতে অর্গানাইজ করেছে। শুনেছি। দুদিনের মেয়ে, নাক টিপলে দুধ বেরোবে, তাকে নিয়ে এত নাচানাচি। আমিও দেখবো কত দূর যায় ফুলকি দাস। কে ফুলকি দাস? হ্যাঁ, কটা ম্যাচ ও খেলেছে, কটা ম্যাচ লড়েছে, ও যতগুলো ম্যাচ লড়েছে না ততগুলো ম্যাচ আমি জিতেছি। এবার কতগুলো ম্যাচ আমি লড়েছি সেই আলোচনা আমি যাচ্ছি না। এতদিনের এত এক্সপিরিয়েন্স সব নাথিং, সব জিরো। বক্সিং অ্যাসোসিয়েশনের লোকজন ভাবছে ফুলকি দাস জিতবে, কিন্তু সেটা যে অসম্ভব সেটা ওরা বুঝতে পারছে না। বক্সিং অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা লোকের থুতা মুখ আমি যদি ফোতা না করেছি না, আমার নামও শালিনী মিত্র নয়। হ্যালো, শুনছো কি বলছি? দেখি বিশ্বাস হচ্ছে না আমার কথা। শুনছি। শালিনী, এই ম্যাচটা কিন্তু বড় প্রেস্টিজের ব্যাপার, বুঝতে পেরেছো? মানে ফুলকি দাসকে শুধু হারালেই হবে না, ওকে একবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্ট হয়েও না। মানে আমি বলতে চাইছি যে এই ম্যাচটাকে একেবারেই ছোট করে দেখো না প্লিজ। দেখো, এই ম্যাচটা জেতার জন্য ফুলকি দাস জান প্রাণ লড়িয়ে দেবে, রোহিত ওকে সেইভাবেই ট্রেন করবে। এই ম্যাচটা জিততে হলে কনফিডেন্সের সাথে সাথে একটা যদি স্ট্র্যাটেজি। এত ভেবো না, স্ট্র্যাটেজি আমার অলরেডি ভাবা হয়ে গেছে, আর আমাকে না এত আন্ডার এস্টিমেট করো না। আর সবচেয়ে বড় কথা, আমাকে ওভার কনফিডেন্ট তো ভেবোই না। আচ্ছা, তুমি কি ভেবেছো তাহলে? পুরো স্টাইলই পাল্টে দেবো আমি। রোহিত আমার ডান্সিং স্নেক স্টাইলটা খুব ভালো করে জানে,
আর আমি এটাও জানি যে রোহিত সেইভাবেই ফুলকিকে ট্রেন করবে। তাই এই ম্যাচে শালিনী মিত্র পুরোপুরি একটা নতুন স্টাইলে খেলবে। আর যে স্টাইলটা সম্পর্কে রোহিত ঘুণাক্ষরেও জানে না। ফুলকিকে ট্রেন করা হবে একভাবে, আর ফুলকি বক্সের রিঙে গিয়ে পাবে একটা সারপ্রাইজ। শালিনী মিত্র একটা সম্পূর্ণ নতুন টেকনিকে ওর সাথে খেলবে। শালিনী মিত্রকে হারানো এতটা সোজা নয়, এটা ফুলকি দাস বুঝতে পারবে। ও কি বলতো, সাবধানে তো মার নেই, তাই বলছি আর কি। প্রতিপক্ষকে আর যাই ভাবো, দুর্বল ভাবার ভুলটা করো না। একদমই ভাবছি না, তুমি চিন্তা করো না, আমি আছি, কিছু একটা করবো। তুমি দেখো শুধু। যাও, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ফুলকি দাস দিল্লি গিয়ে প্রথমে তফা ব্যাপারটা নিয়ে তদন্ত করা শুরু করবে, যদিও আমার এগেনস্টে কোনো রকম প্রমাণ পাবে না, অনেকদিন আগেকার ঘটনা। কিন্তু তবুও সাবধানে তো মার নেই। ফুলকি দাস অনেক সময় অসম্ভব অসম্ভব কাণ্ড করে ফেলে, তাই ফুলকি দাসের এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে আমার এগেনস্টে কোনো তদন্তই না করতে পারে। মা পর্যন্ত আমার সাথে সন্দেহের সুরে কথা বললো, কি অবস্থা। জামাল ভাইকে একটা ফোন করে